এখন থেকে আর দোকান থেকে আম পাঁপড় কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। বাড়িতেই শুধুমাত্র একটা আম দিয়ে অনেকগুলো আম পাঁপড় তৈরি করে ফেলতে পারবে। আর বানানো অনেকটাই সোজা, যে কেউ দেখলেই বানাতে পারবে। নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি কাঁচা আমের পাঁপড়। শুধুমাত্র একটা আম দিয়ে 200 থেকে 300টা পাঁপড় খুব ইজিলি বানিয়ে নিতে পারবে। তা কী করে সম্ভব সেটা দেখার জন্য অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো সবার প্রথমে আমি এখানে আমটাকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। আমি যেহেতু এই আম পাঁপড় আর আমসত্ত্ব একসাথে তৈরি করব, তাই একসাথেই আমগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। আম পাঁপড় তৈরি করতে খুব বেশি আম লাগবে না, একটা আমই যথেষ্ট হবে। আমগুলোকে ভালো করে ধুয়ে এবার একটা কুকার নিয়ে নিয়েছি। এই কুকারের মধ্যে আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এভাবে কুকার ব্যবহার করলে আমটা খুব চটজলদি সেদ্ধ হয়ে যাবে আর অনেকটা সময়ও কম লাগবে। তো আমসত্ত্ব বানাতে গেলেও আমটা সেদ্ধ করতে হবেই, তাই একসাথে আম পাঁপড় আর আম সত্ত্বর জন্য আমটাকে সেদ্ধ করে নেব। আমগুলোকে কুকারের মধ্যে দিয়ে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব, খুব বেশি জল দেব না, যাতে জলটা পুরোপুরি সোক হয়ে যায় এই আমের সাথে, সেই অনুযায়ী জলটা দিতে হবে। এতে করে আমের ফ্লেভারটা কমে যাবে না, একদম পুরো আমের ফ্লেভারটা আমের সাথেই থেকে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে সিটি দিয়ে নেব প্রায় 4 থেকে 5টা। আমটা সেদ্ধ হতে হতে আমরা এর জন্য একটা মশলা রেডি করে নেব আম পাঁপড়ের। তার জন্য আমি এখানে 4 থেকে 5টা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর দিয়ে দেব এখন প্রায় হাফ টেবিল চামচ মতো মৌরি। তোমরা এই মৌরির বদলে জিরেও নিতে পারো, এটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু দিলে টেস্টটা ভীষণ ভালো আসে। আমি এখানে জিরেটা ব্যবহার করলাম না, কারণ এই আমসত্ত্বের মধ্যে এই মৌরির ফ্লেভারটাও ভীষণ ভালো লাগে। তাই এই মশলাটা আমসত্ত্ব এবং আম পাঁপড় দুটোর মধ্যেই হয়ে যাবে, তাই একটা দিয়েই দুটো চালিয়ে নেব। ভালো করে মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এই শুকনো লঙ্কাটাকে হাত দিয়ে ভালো করে একটু ক্রাশ করে নেব। বন্ধুরা, তোমাদের অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। লঙ্কাটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, শুকনো লঙ্কাটাকে। মশলাটা তৈরি করে নেবার পর আমটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, তো আমরা বাকি প্রসেসটা তৈরি করে নেব। তার জন্য আমি একটি এখানে সসপ্যানের মধ্যে 1 থেকে দেড় গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। ও তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট কাপ পরিমাণ সাবুদানা। তোমরা এই সাবুদানার পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার সাবুদানাটাকে বেশ ভালো করে এই জলের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর সাবুদানার মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু নুন। আমরা পরে আবারও নুন ব্যবহার করব, তাই এখন কিন্তু খুব বেশি নুন ব্যবহার করা যাবে না। নুনটাকে দিয়ে এই সাবুদানাটাকে ভালো করে ফুটতে দেব, একদম যতক্ষণ না পর্যন্ত পুরো গলে যাচ্ছে সাবুদানাটা। সাবুদানাটা ভালো করে সেদ্ধ হতে হতে দেখো অন্যদিকে আমাদের আমটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তারপর এই সেদ্ধ আমগুলোকে একটা ছাঁকনির মাধ্যমে ভালো করে একটু ছেঁকে নিতে হবে, যাতে এর মধ্যে যে আমের যদি কোনো বড় টুকরো কিংবা শক্ত টুকরো থেকে যায় সেটা পুরোপুরি বের হয়ে যায়। একদম একটা স্মুথ পেস্ট আমাদের বের করে নিতে হবে, খুব ইজিলি হয়ে যাবে। হাতার মাধ্যমে একটু প্রেস করলেই কিন্তু খুব সুন্দর একটা পিউরি বের হবে। আমের যেসব শক্ত অংশগুলো থাকে সেটা তোমরা দেখতেই পারলে বের হয়ে গেছে, আর একটা খুব সুন্দর স্মুথ পেস্ট কিন্তু আমাদের রেডি হয়ে গেল। তারপর অন্যদিকে গ্যাসে একটি প্যান বসিয়ে দিলাম। তারপর এর মধ্যে এবার দিয়ে দেব আমের পিউরিটা। এই আম পাঁপড় বানালে একটাই সুবিধা, তোমরা আমসত্ত্ব এবং আম পাঁপড় দুটো একসাথেই বানিয়ে নিতে পারবে, শুধু একটু প্রসেস আলাদা হবে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে প্রসেসটা জানার জন্য। তো এই পাঁপড়গুলোকে একটু মিষ্টি মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ মতো চিনি দিয়ে দিয়েছি। তারপর এই চিনিটাকে ভালো করে আমের সাথে মিশিয়ে নিতে হবে। আমসত্ত্বের মধ্যে যেহেতু একটু মিষ্টিটা বেশি পড়ে, তাই মিষ্টিটা পরে আবারও আমসত্ত্বের মধ্যে দেব, কিন্তু আম পাঁপড়ে এতটা মিষ্টি ভালো লাগবে না, তাই অল্প পরিমাণ মিষ্টিটা দিয়ে এটাকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। চিনিটা ভালোভাবে পুরোপুরি গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে একটু নুন।
পাঁপড়ে খুব বেশি নুন ভালো লাগে না, তাই অল্প পরিমাণ নুন দিয়েছি। আর যে কোনো টক খাবারে একটু নুন না দিলে সেটা খেতে ভালো লাগে না। নুনটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের পেস্টটা আগের তুলনায় তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই ঘন হয়ে গেছে, অনেকটা প্রায় জেলির মতো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমরা যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর কাঁচা আমের একটা সুন্দর কালার আনার জন্য এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু ফুড কালার দিয়ে দেব। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে ফুড কালার ছাড়াই করতে পারো। আমি যেহেতু আমসত্ত্ব তৈরি করব কাঁচা আমের, তাই এখানে ফুড কালারটা দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল। ফুড কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আম পাঁপড় তৈরি করার জন্য আমাদের আমের মিশ্রণটা তো তৈরি হয়ে গেছে, এবার আরেকটি প্রসেস আমাদের বাকি রয়েছে, সেটা তৈরি করে দেখাবো। আমের মিশ্রণটা তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরো ঘন লাগবে এমন। আমের মিশ্রণটা তৈরি করতে করতে অন্যদিকে আমাদের সাবুদানাটা একদম পুরো গলে গেছে, তোমরা দেখতেই বুঝতেই পারছো। তারপরে সাবুদানার মধ্যে দিয়ে দেব সেই আমের মিশ্রণটা প্রায় 1 থেকে 1.5 হাতা পর্যন্ত, মানে একটা আমের মিশ্রণ যতখানি হবে ঠিক ততখানি আমি এর মধ্যে দিয়েছি। তোমরা চাইলে আরেকটু বেশিও এর মধ্যে দিতে পারো। তোমরা যদি এখানে ফুড কালারটা ব্যবহার না করো সেক্ষেত্রে পাঁপড়গুলো একদম পুরো সাদা দবদবে হবে। ভালো করে আমের মিশ্রণটা এর মধ্যে মিশিয়ে নেব। মিশিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে, খুব বেশি ফোটাবো না, জাস্ট 1 থেকে 1.5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট পর দেখো আমার সাবুর মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে, অনেকটা প্রায় জেলি জেলি হয়ে গেছে। তো আমাদের এই মিশ্রণটা পারফেক্ট হয়েছে কিনা সেটা চেক করার জন্য 1 থেকে 2 ফোঁটা মতো এই মিশ্রণটা নিয়ে একটি প্লেটের মধ্যে দিয়ে দিতে হবে। প্লেটের মধ্যে দেওয়ার পর যদি এই মিশ্রণটা গড়িয়ে না যায়, যেমনটা দিয়েছি ঠিক তেমনটাই বসে থাকে, তাহলে ভাববে আমাদের এই মিশ্রণটা একদম পুরো পারফেক্ট হয়েছে। তো তোমরা দেখতেই পারছো আমরা যে মিশ্রণটা প্লেটের মধ্যে দিয়েছি সেটা কিন্তু এক জায়গায় বসে রয়েছে পারফেক্টলি, গড়িয়ে যাচ্ছে না। তো আমাদের মিশ্রণটা পুরোপুরি পারফেক্টলি হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তারপর এবার আমরা যে পাত্রের মধ্যে পাঁপড়গুলোকে রোদে শুকাতে দেব সেই পাত্রের মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে দেব। সবচেয়ে সুবিধা হয় যদি তোমাদের কাছে কোনো ভারী প্লাস্টিক থাকে, আমাদের যে কাপড় আনার প্লাস্টিকগুলো থাকে ভারী, সেই প্লাস্টিকগুলোতে দিলে খুব ইজিলি উঠে যায় পাঁপড়গুলো, একদম কোনো ঝামেলাই হবে না। এভাবে তোমরা স্টিলের থালাও ব্যবহার করতে পারো। সেই স্টিলের থালার মধ্যে খুবই সামান্য পরিমাণ একটু দেখো ব্যাটার দিয়ে দিচ্ছি, খুবই সামান্য পরিমাণ। পাঁপড়গুলো অনেকটাই পাতলা তৈরি হবে। এভাবে দিয়ে হালকা একটু ছড়িয়ে দেব, হালকা করে একটা চামচের মাধ্যমে গোল গোল করে ছড়িয়ে দেব। এই পাঁপড়গুলো তৈরি করার ক্ষেত্রে তোমাদের একটা টিপস বলি আমি, তোমরা যদি এখানে সাবুদানা দিয়ে পাঁপড়টা তৈরি করো সেক্ষেত্রে পাঁপড়টা ভাজার কোনো প্রয়োজন নেই, এমনি এমনি তোমরা খেতে পারবে, এটা সংরক্ষণ করতে পারবে প্রায় 1 বছর জুড়ে। আর তোমরা যদি এখানে সাবুদানার পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করো সেক্ষেত্রে তোমরা এটাকে কাঁচাও খেতে পারবে কিংবা ভেজেও তেলে ভেজেও খেতে পারবে, 2 রকমভাবে খেতে পারবে। তো তোমাদের পছন্দ অনুযায়ী সাবুদানা কিংবা চালের গুঁড়ো দিয়ে এই আম পাঁপড় তৈরি করে নিতে পারো। আমি এখানে একটা প্লাস্টিকও নিয়েছি, এভাবে প্লাস্টিকের মধ্যেও আমের এই মিশ্রণটাকে ছড়িয়ে দেব। ছড়িয়ে ভালো করে রোদে শুকাতে দেব পুরো 2 দিন পর্যন্ত। 2 দিনের মধ্যে পাঁপড়গুলো একদম পুরো ভালোভাবে শুকিয়ে যাবে। 2 দিন পর রোদে শুকানোর পর দেখো পাঁপড়ের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, একদম পুরো গ্রিনের থেকে একটু হোয়াইট হোয়াইট হয়ে গেছে। যেহেতু আমরা ফুড কালারটা খুবই কম ব্যবহার করেছিলাম, তোমরা চাইলে ফুড কালার ছাড়াই তৈরি করে নিতে পারো। আর দেখো অনেকটাই কিন্তু ট্রান্সপারেন্ট তৈরি হয়েছে। তো তোমরা পাঁপড়গুলো কাঁচাই খেতে পারবে, কোনো ভাজার কোনো প্রয়োজন নেই।